হ্যাঁ, হ্যালো। জি ম্যাম, হ্যালো আলামিন। জি। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করব প্রজেক্ট 3 আর 4 করার জন্য। তার আগে আপনারা বলেন যে আপনাদের কি প্রজেক্ট 3 আর 4 যে ডাটাগুলো আমি দিছিলাম সেগুলো কি আসছে আপনাদের কাছে? আমার কাছে এই মুহূর্তে নেই। আমি তো তোমাদের সঙ্গে আছি ল্যাপটপে, ও নামটা দাঁড়াইছে, মানে 2 মিনিট থাকবে নামাজটা শেষ হচ্ছে আর কি। আচ্ছা, মানে ডাটাটা আপনাদের কাছে আছে, এটাই তো? আমাকে মানে দেয়া লাগবে না? না, দেওয়া লাগবে না। ঠিক আছে। আচ্ছা, 5টা বাজতেছে, আমি কি এখন শুরু করব? আপনারা আপনাদের স্পিকারটা অন রাখতে পারেন, কারণ কি প্রবলেম হচ্ছে এটা যাতে বোঝা যায় আর কি। আপনাদের যখন যেটা সমস্যা হবে একটু বলবেন। আচ্ছা, এখন কি শুরু করব? হ্যাঁ, আমি কি এখন শুরু করব? আলামিন, নোমান। জি হ্যাঁ। আচ্ছা, তো আপনারা সবাই ফার্স্টে আরজিআইএস এর যে সফটওয়্যারটা এটা ওপেন করেন। ওপেন কি হয়েছে? আমি কি কন্টিনিউ করতে থাকবো নাকি আপনাদের জিজ্ঞাসা করে করে যাব যে আপনাদের কাজ হয়েছে কিনা? হ্যালো, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, আমি কি এভাবে কন্টিনিউ করতে করতে যাব নাকি আমি থেমে থেমে আপনাদের জিজ্ঞাসা করতে করতে যাব যে আপনাদের হয়েছে কিনা, নাকি আমি টানা করে যাব? আচ্ছা, দ্যাটস ভেরি গুড। তাহলে আমি প্রথমে হচ্ছে গিয়ে আর্ক ম্যাপের যে সফটওয়্যারটা সেটা ওপেন করলাম। এখন আমাদের ফার্স্ট কাজ, যেটা আমি ক্লাসেও বলছি, আপনাদের এখানে ক্যাটালগে যেতে হবে।
ক্যাটালগে যাওয়ার পর আপনাদের এখানে ফোল্ডার কানেক্ট করতে হবে। কানেক্ট টু ফোল্ডার দিলাম। কানেক্ট টু ফোল্ডারে আমার যেই ফাইলটা আমি প্রজেক্ট 3 এবং প্রজেক্ট 4, হ্যাঁ, এই দুটাই আমি ডেস্কটপে রাখা ছিল। তো প্রজেক্ট 3 এবং প্রজেক্ট 3টা এখানে ফার্স্টে কানেক্ট করতেছি আবার, এবং প্রজেক্ট 4 এটাও কানেক্ট করব একইভাবে। ডেস্কটপ, প্রজেক্ট 4। সো যখন আমি ফোল্ডার কানেক্ট করব, এই দুটো ফাইল হচ্ছে কি আমার এখানে শো করবে। প্রজেক্ট 3 এবং প্রজেক্ট 4 ক্যাটালগে শো করবে। তার মানে আমি এখন এই ডাটাগুলো নিয়ে কাজ করব। তো আমি প্রথম প্রজেক্টে যাই। প্রথম প্রজেক্টে আমাদের কি কাজ ছিল প্রজেক্ট 3 তে, এখানে যদি দেখি, আচ্ছা সরাসরি টাস্কে চলে যাচ্ছি। প্রজেক্ট 3 তে আমাদের 6টা কাজ করতে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে গিয়ে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে লিস্ট দা উপজেলাস আন্ডার ইয়োর ডিস্ট্রিক্ট উইথ করেসপন্ডিং এরিয়া ইন স্কয়ার কিলোমিটার। অর্থাৎ আমার ডিস্ট্রিক্টের আন্ডারে কি কি উপজেলা আছে, মানে জেলার আন্ডারে উপজেলাগুলো হচ্ছে গিয়ে এরিয়া সহ স্কয়ার কিলোমিটারে লিস্ট করে দিতে হবে। এটা আইডিয়াতে বের করা খুবই সহজ। তো আমাদের কি কি লাগবে, জেলা এবং উপজেলা, এই দুটো ডাটা লাগবে। তো আমি দেখি এই ডাটাটা এখানে পাওয়া যায় কিনা। প্রজেক্ট 3 আন্ডারে আমি এই দুটো ডাটাই আপনাদের দিছি। যেমন এখানে আছে হচ্ছে গিয়ে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা সবই আছে। তো আমাদের দরকার হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট এবং উপজেলা। এখন আমি আমার ডিস্ট্রিক্ট এখানে, অনেকেই ম্যাপে দেখাতে পারে না যে আমার মানে তার নিজের ডিস্ট্রিক্টটা কোন জায়গায়, হ্যাঁ। তো এটা খুঁজে বের করা হয়তো অনেকের জন্য কষ্টকর। তো আমরা সেটা সার্চ করে বের করতে পারি, হ্যাঁ। যেমন আমি যদি এখানে যাই, এখানে রাইট ক্লিক করি, দেন ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে যে ডিস্ট্রিক্টের নামগুলো দেয়া আছে, এভাবে আমরা এখানে খুঁজে বের করতে পারি। যেমন আমি যদি খুলনা নিয়ে কাজ করি, ফার্স্টে আমি এটা অ্যাসেন্ডিং করে নিতে পারি। সর্ট অ্যাসেন্ডিং, সেখানে খুলনা। সো এখন খুলনা আমি যেহেতু এখানে সিলেক্ট করছি, এখানেও খুলনা সিলেক্ট হয়ে যাবে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এই খুলনা ডিস্ট্রিক্টটাকে আলাদা করা। খুলনা ডিস্ট্রিক্টটাকে আলাদা করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হলো, ফার্স্টে এটা এখানে সিলেক্ট করতে হলো। সিলেক্ট করার পরে আমার কাজ হচ্ছে এখন এই খুলনাটাকে আমি পুরো বাংলাদেশ থেকে আলাদা করবো। এর জন্য আমি যেটা করব, রাইট ক্লিক করব, দেন ডাটা, এক্সপোর্ট ডাটা। এখন আমি একই প্রজেক্টের ভিতর আন্ডারে সেভ করতে চাই। প্রজেক্ট 3 বাংলাদেশ শেপ ফাইল হিসেবে সেভ করব। এটার নাম দেব হচ্ছে কি খুলনা ডিস্ট্রিক্ট। সেভ। আচ্ছা, নামকরণে একটা সমস্যা আছে, নামকরণে কোনো স্পেস রাখা যাবে না। আমি আন্ডারস্কোর দিচ্ছি। সেভ। আমি এটা লেয়ারে অ্যাড করতে চাই কিনা, হ্যাঁ অ্যাড করতে চাই। সো আমার খুলনা ডিস্ট্রিক্ট বের হয়ে আসলো। এখন যদি আমি এই লেয়ারটা অফ করে দিই, তাহলে দেখবো যে খুলনা ডিস্ট্রিক্ট আলাদা করে জেনারেট হয়ে গেল। এখন ডিস্ট্রিক্ট আলাদা করলাম, এখন এই ডিস্ট্রিক্টের আন্ডারে উপজেলাগুলো কি কি সেটা আমাদের বের করতে হবে। তো উপজেলাগুলো বের করার জন্য আমি আরেকটা টুল ইউজ করব, সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের ভিতরে গিয়ে আমি এখন সিলেক্ট বাই লোকেশন এই টুলটা ইউজ করব। সিলেক্ট বাই লোকেশনে এখন এখানে ফার্স্ট যেটা শর্ত সেটা হচ্ছে যে সিলেকশন মেথড
সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট ফিচার ফ্রম, আমি কোন লেয়ারটা থেকে সিলেক্ট করতে চাই, আমি সিলেক্ট করতে চাই হচ্ছে কি উপজেলাগুলো। সো আমি উপজেলাকে এখানে টিক চিহ্ন দিব। সোর্স লেয়ার হচ্ছে কি কিসের মাধ্যমে সিলেক্ট করব, খুলনা যে বাউন্ডারিটাই, বাউন্ডারির ভিতরে যে উপজেলাগুলো সেগুলো, তাই না? তো এই বাউন্ডারিটা হচ্ছে গিয়ে আমাদের সোর্স লেয়ার। সো খুলনা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এখন স্পেশাল সিলেকশন মেথড ফর টার্গেট লেয়ার, এখানে একটু ভালো মতো এটা খেয়াল করতে হবে যে আমি কোন শর্তটা এখানে আমাদের জন্য প্রযোজ্য হবে। এখানে আমি এটা দিতে পারি কমপ্লিটলি উইদিন কন্টেইন দা সোর্স লেয়ার অথবা আর উইদিন দা সোর্স লেয়ার ফিচার। এটা অ্যাপ্লাই করে দেখি এটা যদি হয়। হ্যাঁ, হয়ে গেছে। সো আর উইদিন দা সোর্স লেয়ার ফিচার, এই শর্তটা আমি এখানে দিলাম। খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে যে উপজেলাগুলো আছে সেগুলো এখন সিলেক্ট হয়ে গেল। ওকে দিলাম। সিলেক্ট করে ফেলার পরে আবার সেই একই প্রসেস, এই সিলেক্টেড ফিচার গুলোকে আমরা কি করব, এখন আবার এক্সপোর্ট করব। ডাটা, এক্সপোর্ট ডাটা, এখানে এটা নাম দিব খুলনা ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর উপজেলা। সেভ। ওকে, লেয়ার হিসেবে অ্যাড করতে চাই। হ্যাঁ, সো এখন আমি দেখি এটা যদি আমরা অফ করে দিই, এটা আসেনি কেন? আচ্ছা, আরেকবার চেক করি। টার্গেট লেয়ার হচ্ছে কি উপজেলা, সোর্স লেয়ার আর কমপ্লিটলি উইদিন দিয়ে দেখি। এটা হচ্ছে না। ওয়েল, আচ্ছা, আমি একটা এক্সপোর্ট করতে খুব সম্ভবত ভুল করছি, আমি এটা রিমুভ করে দিচ্ছি। চাইলে আমি এটা এখান থেকেও ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, আমি এক্সপোর্ট করবো, বেসিক্যালি আমার সিলেকশনটা হয়ে আছে উপজেলার ভিতরে। সো আমি এখান থেকে ডাটা, এক্সপোর্ট ডাটা, খুলনা ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর উপজেলা, সেভ। ওকে, এবার আসবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের উপজেলা, আর এটা হচ্ছে গিয়ে আমাদের খুলনা ডিস্ট্রিক্ট। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের এরিয়া বের করতে হবে। প্রত্যেকটা এরিয়া বের করে আমাদের দেখাতে হবে যে লিস্ট দ্য উপজেলা আন্ডার ইউর ডিস্ট্রিক্ট উইথ করেসপন্ডিং এরিয়া ইন স্কয়ার কিলোমিটার। এখন দুই ভাবে করা যায়। আমরা যেটা করতে পারি, এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই। এখানে অলরেডি এরিয়া ক্যালকুলেট করা আছে, কিন্তু এরিয়া ক্যালকুলেট করা আরো সহজ হয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা এখানে টেবিলে যাব, অ্যাড ফিল্ড করব,
এখানে এরিয়া নামে অনেক কিছু আছে, তাই এরিয়া নিতে না, আমি একটা নাম দিই এরিয়া 1। জানি না এটা আছে কিনা। এরিয়া 1 কিলোমিটার স্কোয়ার ভাবে নাম দেওয়া যায়। এটা দিতে হবে লং ইন্টিজার, বা সরি এটা ডাবল দিলাম, প্রিসিশন 6। এখন এরিয়া ক্যালকুলেট করার পরে আমরা এটার উপর রাইট ক্লিক করব এবং দেব ক্যালকুলেট জিওমেট্রি। এখানে যেটা বলতেছে যে এডিট সেকশনে এটা করলে তাড়াতাড়ি হবে। ডু ইউ উইশ টু কন্টিনিউ? ইয়েস। তো আমি এখানে হচ্ছে গিয়ে এরিয়া সিলেক্ট করে দিলাম। বিটিএম অলরেডি কোঅর্ডিনেট সিস্টেম দেয়াই আছে, এখানে আমি স্কয়ার কিলোমিটার এরিয়া চাই। সো এখানে আমি আমার এরিয়া গুলো পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমরা কি করলাম, এই যে আমরা থানা নেম বা উপজেলা নেম প্রত্যেকটা থানার জন্য একটা করে এরিয়ার লিস্ট পেয়ে গেলাম। এখন চাইলে আমরা এই কলাম গুলো হাইড করে দিতে পারি, ডিলিট বা হাইড করার কিছু একটা করে দিতে পারি। আমি এই কলামটাকে যদি নিয়ে আসি থানা নেমের পাশাপাশি, অর্থাৎ প্রত্যেকটা উপজেলা ওয়াইজ আমি আমার কি এরিয়াটা লিস্ট করে ফেলতে পারতাম। এটাই ছিল আমাদের ফার্স্ট টাস্ক। এখন সেকেন্ড টাস্কে যাই। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে সেকেন্ড টাস্কে যাই। সেকেন্ড টাস্ক হচ্ছে কি ক্যালকুলেট দ্য এরিয়া অফ সেটেলমেন্ট উইদিন এনি 3 উপজেলা আন্ডার ইওর ডিস্ট্রিক্ট। এটাও ঠিক একই রকমই একটা কাজ। এখন যে কোনো 3টা উপজেলাকে নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সাথে সাথে আমাদের সেটেলমেন্ট ডাটাও লাগবে। তো আমি যেটা করব, আমি 3টা এরিয়া সিলেক্ট করব, যে কোনো 3টা থানা বা উপজেলা। ধরলাম আমি এটা এটা আর এটা, এই 3টা থানা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবারও আমি একই কাজ করব, ডাটা এক্সপোর্ট ডাটা। এটা নাম হবে হচ্ছে গিয়ে খুলনা ডিস্ট্রিক্ট 3 উপজেলা। সো এখন এই 3টা উপজেলা যখন আলাদা হয়ে গেল, এর ভিতরে সেটেলমেন্ট গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন দেখি এখানে আমাদের সেটেলমেন্ট কিছু দেয়া আছে কিনা। সেটেলমেন্ট দেয়া আছে একটা ফাইল। তো এই সেটেলমেন্টটাকে আমি এখানে নিয়ে আসি। সেটেলমেন্ট ফাইলটা অনেক বড়, তো প্রত্যেকটার অনেক লোড হইতে অনেক সময় লাগবে। তো বেটার হচ্ছে এটাকে একটু আনচেক করে রাখা সবসময়। এখন আমরা চাই যে এই সেটেলমেন্টটাকে, এর ভেতরে যে সেটেলমেন্ট গুলো করছে শুধু সেগুলোকে আলাদা করতে। প্রসেসটি এক সিলেকশন দিয়েও করা যায়, কিন্তু সবসময় সবকিছু অ্যাপ্লাই করা যাবে নট নেসেসারিলি। আমরা একটা নতুন টুল শিখতে পারি এখানে। আমরা সিলেকশন দিয়ে যেটা দেখালাম যে সিলেক্ট বাই লোকেশন, এর ভেতরে যে সেটেলমেন্ট গুলো করছে শুধু সেগুলোকে নিয়ে আসতে পারে। অথবা আরেকটা যেটা করা যায়, জিও প্রসেসিং টুল ইউজ করা যায়, ক্লিপ। এখন এখানে ইনপুট ফিচার হবে হচ্ছে কি সেটেলমেন্ট, যেটা আমরা ক্লিক করে মানে কাটতে চাই। আমাদের এটা টার্গেট লেয়ারও বলা যেতে পারে। সিলেকশন প্রসিডিউরের মধ্যে দিয়ে আমরা যদি যেতে চাই, আর ক্লিপ ফিচার যেটা দিয়ে আমরা কাটবো,
সেটা হচ্ছে কি আমাদের খুলনা ডিস্ট্রিক্ট কি উপজেলা। এখন এটা আমি আউটপুটে সেভ করতে চাই। প্রজেক্ট 3 এর নাম হবে হচ্ছে গিয়ে খুলনা ডিস্ট্রিক্ট উপজেলা সেটেলমেন্ট। সংক্ষেপে একটু লিখতেছি কারণ বেশি বড় নাম নেয় না। ফিচার ক্লাস হবে, এটা হবে। এটাতে একটু সময় লাগবে কারণ এটা বড় একটা ফাইল প্রসেস হচ্ছে, তো এটার জন্য একটু ওয়েট করি আপনারা। সো আমরা ক্লিক করে সেটেলমেন্টটাকে প্রত্যেকটা উপজেলার আন্ডারে যতটুকু সেটেলমেন্ট এরিয়া আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের টাস্কে যেটা বলছে যে প্রত্যেকটা উপজেলার জন্য আলাদা আলাদা করে সেটেলমেন্ট এরিয়া ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমরা কি করছি, আমরা 3টা জেলার জন্য একসাথে একটা সেটেলমেন্ট এরিয়া পাইছি। তো আমরা যেটা করতে পারি, সিম্পল প্রসেসে করতে পারি, আমরা সিলেক্ট করে করে করতে পারি, অথবা যেমন এরকম করতে পারি যে শুধু আমি একটা উপজেলাকে আলাদা করলাম সিলেক্ট করে, এখান থেকে এটাকে আলাদা করে ফেললাম, দেন এটার ভিতরে সেটেলমেন্টটা কতটুকু সেটা ক্যালকুলেট করলাম এরিয়া ক্যালকুলেট করে। যেমন আমি একটা শুধু আপনাদের দেখাবো, বাকি দুটো আপনারা নিজেরাই করবেন। এই উপজেলাটা আমি আলাদা করে ফেলতে চাই, এখান থেকে ডাটা এক্সপোর্ট ডাটা। তার আগে এটার নামটা আমি একটু দেখে আসি। এটার নাম হচ্ছে গিয়ে 13 খাতা। আচ্ছা, হ্যাঁ, তো 13 খাতা এটা হচ্ছে গিয়ে আমি আলাদা করবো। এটার ডাটা এক্সপোর্ট ডাটা, তার নাম দিব খুলনা 13 খাতা উপজেলা। বুঝতে একটু কষ্ট হবে নামকরণ গুলো। 13 খাতা আলাদা করে ফেললাম। এখন 13 খাতার ভেতরে যতটুকু সেটেলমেন্ট সেটা আমি আবার ক্লিক করে নিয়ে আসবো। তাহলে আবার সেই জিও প্রসেসিং এ যাই, অথবা এবার সিলেকশন দিয়ে দেখাই। সিলেকশন, সিলেক্ট বাই লোকেশন। এখানে হচ্ছে গিয়ে টার্গেট লেয়ার হবে আমার কোনটা, যেটা আমি 3 উপজেলা সেটেলমেন্ট, এবং সোর্স লেয়ার হবে আমার 13 খাতা উপজেলা।
আর উইদিন দা সোর্স লেয়ার ফিচার দিয়ে দেখি এটা হয়তো। আচ্ছা, এটা আলাদা করে সিলেক্ট করা যাচ্ছে না, আমাদের এটা ক্লিক করতে হবে, কারণটা হচ্ছে এই পুরো সেটেলমেন্টটা একটা ফিচার হিসেবে আছে। হুম, আচ্ছা, তো এখন এটা ক্লিক করি। ইনপুট ফিচার্স বিভিন্ন সময় আপনাদের ডাটাটা কিভাবে আসে সেটার উপর ভিত্তি করে আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনি কোন টুলটা ইউজ করবেন। তো এখন ক্লিক করি, ক্লিক করব হচ্ছে কি ইনপুট ফিচার হবে আবার উপজেলা সেটেলমেন্ট, আউটপুট ফিচার হবে আবার 13 উপজেলা। এটার নাম দিব 13 উপজেলা সেটেলমেন্ট আন্ডারস্কোর সেটেলমেন্ট। এখন আমি কি করলাম, আবার কোন একটা ভুল হয়েছে। আচ্ছা, 13 সেটেলমেন্টটা আসেনি আসলে। আমার কোন একটা কমান্ড দিতে ভুল হয়েছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিব। আবার পারি আমরা প্রসেসিং দিয়ে ইনপুট ডাটা, কোনো ভুল হওয়া যাবে না। ইনপুট ফিচারে কি দিব, খুলনা ডিস্ট্রিক্ট 3 উপজেলা সেটেলমেন্ট, না ভুল হয়ে যাচ্ছে আমার, 3 উপজেলা সেটেলমেন্ট। আর ক্লিপ ফিচার হবে হচ্ছে গিয়ে খুলনা ডিস্ট্রিক্ট 13 উপজেলা। আই উইশ সেবাটাতে আসে। সাইবারও কিছু আসেনি, আর কোনো টুল আছে? এখন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে যেহেতু এই সেটেলমেন্টটা কাজ করতেছে না, আমরা হোল সেটেলমেন্টটা থেকে শুধু এই এরিয়াটুকুর জন্য ক্লিক করতে পারি কিনা এটা দেখি একটু। হুম, আমাদের লাগবে হচ্ছে গিয়ে কোনটা কোনটা, আমি শুধু সেটা রাখবো, আমাদের এই সেটেলমেন্টটা লাগবে আর খুলনা ডিস্ট্রিক্ট যে উপজেলাটা আমরা সিলেক্ট করছি সেটা লাগবে। সো আবার যাই জিও প্রসেসিং ক্লিপ, এটা একটু সময় সাপেক্ষ হবে। সেটেলমেন্ট ক্লিপ ফিচার,
সো এবার আসছে। তো এখন আমাদের কাজ হবে এই সেটেলমেন্ট এরিয়াটুকু কতটুকু এটা বের করা। এটা বের করার জন্য একইভাবে আমাদের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যে এখানে একটা কি করতে হবে, একটা টেবিল কলাম খুলতে হবে, অ্যাড ফিল্ড করতে হবে, ঠিক আছে। এখানে এরিয়া দিতে হবে এবং একইভাবে ওই যে আমরা যেটা দেখছিলাম যে ক্যালকুলেট জিওমেট্রি ইউজ করে সেটেলমেন্ট এরিয়াটুকু ক্যালকুলেট করতে হবে। এটা জাস্ট একটা উপজেলার জন্য। তো আমি একই প্রসেস, যেহেতু এই প্রসেসটা রিপিট করতেছি না, একইভাবে আপনারা বাকি 3টা উপজেলার জন্য কি এরিয়া ক্যালকুলেট করতে পারবেন। তো এটুকু পর্যন্ত কি বোঝা গেল? আচ্ছা, সো এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গিয়ে ক্যালকুলেট দ্য লেন্থ অফ ডিফারেন্ট টাইপস অফ রোড দ্যাট ফল উইদিন ইয়োর ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা আবার আরেক ধরনের। তো এখানে আমাদের এগুলার লাগতেছে না, আমাদের এখন লাগবে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টটা লাগবে, খুলনা ডিস্ট্রিক্ট। আর লাগবে আমাদের রোড। এখানে রোড ফাইলটা আছে। একইভাবে আমরা কি করব, ক্লিক করব যতটুকু রোড আছে, ইনপুট ফিচার হচ্ছে গিয়ে আমাদের রোড, আর ক্লিক ফিচার হচ্ছে গিয়ে এবার হবে খুলনা ডিস্ট্রিক্ট। সেভ করব হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট রোড। সো খুলনার জন্য যতটুকু রোড ওটুকু আমরা টিপ করে নিয়ে আসলাম। কিন্তু এখানেই শেষ না, এখানে বলছে যে ডিফারেন্ট টাইপস অফ রোড। হ্যাঁ, এটা মানে টাইপ করতে হবে এবং টাইপ করে এটা ম্যাপে দেখাতে হবে। তো ম্যাপে দেখানোর জন্য আমাদের ফার্স্টে দেখতে হবে যে অ্যাট্রিবিউট টেবিলে আমাদের ফার্স্টে কি ডাটাটা ইনসার্ট দেওয়া থাকবে, টাইপের যে ডাটাটা। হ্যাঁ, যেমন এখানে দেখি রোড টাইপ আছে, এন আর এখানে বিভিন্ন ধরনের টাইপের রোড আছে। এই ক্যাটাগরিটা বা এই ডাটাটা যদি এখানে ইনসার্ট করা না থাকতো তাহলে কিন্তু আমরা এটা আলাদা করতে পারতাম না। তো অবশ্যই ধরে ধরে এগুলো কিন্তু আগে ইনসার্ট করছে, ডিজিটাইজ করছে। তো এখন আমরা যেটা করব, যেই টাইপ অনুযায়ী রোডগুলোকে ক্যাটাগরাইজ করবো। এটা খুবই সহজ। রাইট ক্লিক করবো এটার উপর, দেন যাব হচ্ছে প্রপার্টিজ, এখানে যাব হচ্ছে সিম্বলজি, দেন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যাওয়ার পর হচ্ছে কি এখানে আমাদের যে আমাদের ভ্যালুর কলামটার নাম যেটা ছিল, কি নাম ছিল, রোড টাইপ, সেটা সিলেক্ট করে দিতে হবে এবং অ্যাড অল ভ্যালুস এটা চেক করে দিলেও হবে। তো এই 5 ধরনের ক্যাটাগরি রোড হচ্ছে গিয়ে খুলনাতে পাওয়া গেছে। এখন যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে বোঝা যাচ্ছে না, সো ডিফারেন্ট কালার দিতে হবে। এখানে যদি আমি ডার্ক কালার দিই, সো এভাবে আমরা রোডের ক্যাটাগরি করতে পারলাম। কিন্তু এখানেই শেষ না, আমাদের কি করতে হবে যে বিভিন্ন ক্যাটাগরি রোডের লেন্থ বের করতে হবে। তো এটা কিভাবে করতে পারি, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই। এখন আইদার আমরা যেটা করতে পারি, সিলেকশনে যে সিলেক্ট করি, আমি 2টা প্রসেস দেখাবো। না, এখানে একটা প্রসেসই আছে। একটা সিলেকশনে গিয়ে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটসে যাই। এখন সিলেক্ট বাই লোকেশন ইউজ করব না, অ্যাট্রিবিউট ইউজ করব, কারণ এই টাইপের ডাটাটা আমাদের টেবিলে দেয়া আছে, লোকেশন ওয়াইজ নাই। তো এখন খুলনা ডিস্ট্রিক্ট রোড, এখানে হচ্ছে গিয়ে রোড টাইপ ইজ ইকুয়াল টু FRA। অর্থাৎ আমি এখানে যেই ফাইলটা আমার, সেই ফাইলটা এখানে ফার্স্টে সিলেক্ট করতে হবে, যে কলামটা,
হ্যাঁ, রোড টাইপ অনুযায়ী আমরা ক্যাটাগরি করব, সেটা ইজিকাল টু, সেটা ইজিকাল টু এখানে ইউনিক ভ্যালুটা বের করে যে 5টা ক্যাটাগরি ছিল সেটা দেখাবে এখানে, এটা ইজিকাল টু এফআর, এটা এই ইকুয়েশনটা আমাদের বিল্ড করতে হবে, দেন অ্যাপ্লাই। ওকে, তো এটা করার কারণে কি হলো, আমাদের এফআর এ টাইপ যত রোড আছে সব এখানে কি সিলেক্ট হয়ে গেল। এখন আইদার আমরা যেটা করতে পারি, এটাকে আলাদা করে, যে আবার সেই বললাম যে এখন সিলেকশন করা আছে, এখন যদি এখান থেকে আমি ডাটাতে কি এক্সপোর্ট ডাটা করি, আলাদা করে কি করতে পারি, একটা এফআর এর জন্য একটা আলাদা শেপ ফাইল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, শুধু এফআর এ থাকবে, যেখানে এফআর এর টাইপ গুলো আর একটা আলাদা লেয়ার হিসেবে ক্রিয়েট হবে, সেভাবেও আমরা করতে পারি। অথবা আরেকটা সহজ ওয়েতে করতে পারি, সেটা কি, যেমন এখানে আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, যার পরে এখানে রোডের লেন্থ আমরা একইভাবে ক্রিয়েট করতে পারি, যেমন কে অ্যাট টেবিল, নেম হচ্ছে গিয়ে লেন্থ 1, তারপর প্রত্যেকটার জন্য ক্যালকুলেট জিওমেট্রি করব। অটোমেটিক্যালি এখানে লেন্থ নিয়ে নিছে, যেহেতু এটা লাইন ফিচার, এটা এরিয়া, এখান থেকে তো এরিয়া আসবে না, তাই না, রোডের কোনো এরিয়া হয় না, মানে হয় কিন্তু সাধারণত রোডকে জিআইএস এ লাইন হিসেবে দেখানো হয়। সো এটা লেন্থ, দেন হচ্ছে আমি এটা বের করবো কিলোমিটারে। সো এখানে হচ্ছে কি আমার শুধু সিলেক্টেড এরিয়া গুলোর লেন্থ কিন্তু বের হয়ে আসছে, মানে অর্থাৎ এফআর এর জন্য শুধু সিলেক্টেড জিনিসগুলো দেখেন, বাকিগুলোর জন্য সব 0 দেখাচ্ছে। এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে কি এফআর এ, এই যে একটা এফআর এ। তো এফআর এর লেন্থটা এখন যদি আমরা এখান থেকে দেখি, স্ট্যাটিস্টিক্স এ যাই, তাহলে এর সাম হচ্ছে কি 187.86 কিলোমিটার। তো এফআর এর জন্য আমরা এভাবে পেয়ে গেলাম। ঠিক একই ভাবে আমরা এখন যদি আরেকটা সিলেক্ট করে দেখাই, আমি সিলেকশন, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এখন আমি দিব রোড টাইপ, তারপর দেব হচ্ছে কি এফআরবি। এখন জাস্ট আমার এফআরবি গুলো কিন্তু সিলেক্ট হলো। ঠিক একই ভাবে আমি এখন লেন্থে গিয়ে ক্যালকুলেট জিওমেট্রি করতে পারি কিলোমিটারে। এখন হচ্ছে আমার শুধু এফআরবি এর জন্য জিনিসগুলো মানে সিলেক্টেড হয়ে আছে, বাকিগুলো কিন্তু সে কনসিডার করে নাই, যেহেতু এফআর আগেই ক্যালকুলেট করা ছিল সেটা সে দেখাচ্ছে। তো এখন এখানে যদি আমি আবার এটা করি স্ট্যাটিস্টিক্স, সাম হচ্ছে কি 116.85 কিলোমিটার, এফআরবি হচ্ছে কি 116.85 কিলোমিটার। এভাবে প্রত্যেকটা টাইপ এন আর বাকি টাইপ গুলোর জন্য আমরা কি করতে পারি, প্ল্যান করতে পারি। অথবা আরেকটা প্রসেস আমি যেটা বললাম, যে এই যে সিলেক্টেড যেগুলো, এগুলোকে আমি ডাটাতে গিয়ে এক্সপোর্ট ডাটা করতে পারি, করার পরে যেটা যখন আলাদা একটা রেজাল্ট আসবে, সেই শেপ ফাইলটাতে আমি একটা ফিল্ড ক্রিয়েট করতে পারি, একটা ফিল্ড একটা অ্যাড কলাম করতে পারি। হ্যাঁ, সেই ফিল্ডটার নাম হবে হচ্ছে কি এরিয়া, তারপর শুধু এফআর এর জন্য শেপ ফাইলটার জন্য আমরা ওইখান থেকে এরিয়াটা ওই ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে বের করে নিয়ে আসতে পারি। তো এটা কি ক্লিয়ার? টাস্ক 3 নোমান এবং আলাবিন। আচ্ছা, টাস্ক 3 যদি শেষ হয়ে থাকে, এরপরে হচ্ছে গিয়ে calculate the total areas of river that cross the boundary of your district। এবার কাজ হচ্ছে গিয়ে রিভার নিয়ে। তো ডিস্ট্রিক্ট ডাটাটা আমাদের লাগবে, সাথে লাগবে হচ্ছে গিয়ে রিভার ডাটা। তো সব রিভার ডাটাটা ঠিক আছে কিনা দেখতে হবে আগে। হ্যাঁ, তো বলছে যে এমন সব রিভার যেগুলো হচ্ছে গিয়ে শুধু বাউন্ডারি দিয়ে ক্রস করছে,
সেগুলো টোটাল এরিয়া ক্যালকুলেট করতে হবে। তো এর জন্য আমাদের সিলেকশন টুল লোকেশন দিয়ে ইউজ করতে হবে, কারণ কি বাউন্ডারির সাথে লাগোয়া, হ্যাঁ, এটা কোনো অ্যাট্রিবিউট টেবিলে ইনপুট দেওয়া পসিবল না যে এখান দিয়ে এই বাউন্ডারিতে হচ্ছে গিয়ে লাগোয়া রিভার আছে। হ্যাঁ, তো এটা কিভাবে লোকেশনের ভিত্তিতে আমাদের খুঁজে বের করতে হবে যে বাউন্ডারির সাথে সাথে কোন রিভার গুলো আছে। সিলেক্ট বাই লোকেশন যদি আমি করি, সিলেক্ট ফিচার ফর্ম হচ্ছে কি রিভার, আর এটা হবে হচ্ছে কি খুলনা ডিস্ট্রিক্ট। এখন এখানে একটা কন্ডিশন আমাদের আছে, তা বুঝতে হবে যে আর ক্রসড বাই দা আউটলাইন অফ দা সোর্স লেয়ার ফিচার্স, অর্থাৎ সোর্স লেয়ার যে ফিচারটা খুলনা ডিস্ট্রিক্ট যেটা, এটার আউটলাইন দিয়ে যেটা ক্রস করছে। তো এটা আমি এখন দিয়ে দেখি, অ্যাপ্লাই করি। ওকে, ওহো চলে গেল কেন, আবার দিই। সিলেক্ট বাই লোকেশন, সবকিছু ঠিকই আছে। সো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের বাউন্ডারি ক্রস করছে এই রিভার গুলো। এখন সিলেক্ট করার পরে এটাকে আমি আবার এক্সপোর্ট করে নিয়ে যাই, এক্সপোর্ট ডাটা। খুলনা ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর রিভার, একটা সেভ দিচ্ছি। এখন আমরা আমাদের শুধু আমাদের ডিজায়ার্ড রিভার গুলো পেয়ে গেলাম। তো এখানে কাজ শেষ না, এটা কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে। ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে এরিয়া কিছু কিছু ক্যালকুলেট করা আছে, সবগুলো নাই। তো একটা ফিল্ড খুলি ফার্স্টে, অ্যাড ফিল্ড, নাম হচ্ছে যে এরিয়া 1 কিলোমিটার। তারপর ক্যালকুলেট জিওমেট্রি, পেয়ে গেলাম আমাদের এরিয়া। এখন সাম করে যদি দেখি, স্ট্যাটিস্টিক্স থেকে দেখি, সাম হচ্ছে কি প্রায় এখানে আছে 7 কিলোমিটার, 7.16 কিলোমিটারের মতো রিভার এরিয়া এই বাউন্ডারি গুলো ক্রস করে গেছে। তো এই টাস্কটা খুবই ছোট ছিল, এটা কি বোঝা গেল? আচ্ছা, দেন 5 নাম্বার কাজ হচ্ছে গিয়ে যে আমাদের বা যতগুলো জিনিস আমরা করলাম এই ডিস্ট্রিক্টের জন্য, ডিস্ট্রিক্টের উপজেলা বাউন্ডারি দেখাতে হবে, সেটেলমেন্ট দেখাতে হবে, তারপর হচ্ছে গিয়ে রিভার দেখাতে হবে, ডিফারেন্ট টাইপস অফ রোড দেখাতে হবে, এই সবগুলো ইউজ করতে হবে। সিম্বলজি ইউজ করে আমাদের ম্যাপটা ক্রিয়েট করতে হবে। তো এই জিনিসগুলো আমরা এখন করি। আমাদের কি কি পাওয়া গেল, যেমন খুলনা ডিস্ট্রিক্টে আমরা ফার্স্টে পেয়েছি হচ্ছে গিয়ে খুলনা ডিস্ট্রিক্ট রোড, দেন হচ্ছে গিয়ে রিভার, গুলো কালার চেঞ্জ করে দেওয়া যায়। রোডের তো টাইপ করা আছে অলরেডি এখানে। আর যেটা লাগবে আমাদের খুলনার উপজেলাগুলো, খুলনা উপজেলা, দেন হচ্ছে গিয়ে সেটেলমেন্ট। এখন সেটেলমেন্ট আমরা বেসিক্যালি 3টা জেলার জন্য করছিলাম, আপনাদের যেটা করতে হবে পুরা খুলনা ডিস্ট্রিক্টের জন্য সেটেলমেন্টটাকে ক্রপ করে এখানে নিয়ে আসতে হবে। ওই প্রসেসটা একই, আমি আর দেখাচ্ছি না, রিপিট করবো না এটা। তো এটা করারে হচ্ছে কি আপনাদের একটা এরকম ম্যাপ প্রিপেয়ার হলো, আরো সুন্দর করতে হবে ম্যাপটা। এবং লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে একটা ম্যাপ প্রিপেয়ার করার জন্য একটা লেআউট লাগে। হ্যাঁ, আমরা এই লেআউটে যাব।
লেআউট ভিউতে যে এখানে আমরা কি কি ইনসার্ট করব, আমাদের টাইটেল, লিজেন্ড, নট 13, হ্যাঁ লিজেন্ড অ্যাড করে দেখাচ্ছি আমি সবগুলো। নেক্সট, সো এখানে আমার একটা লিজেন্ড ক্রিয়েট হলো। এর আপনারা ইচ্ছা মতো এখানে স্কেল অবশ্যই দিতে হবে, স্কেল নট 13, হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে আপনারা একটা মোটামুটি ম্যাপ প্রিপেয়ার করবেন। এই জিনিসটা আসলে বোঝানোর কিছু নাই, এটা অ্যানালাইসিস কিছু না, এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য, ঠিক আছে। বাট অবশ্যই নট স্কেল, লিজেন্ড, তারপর হচ্ছে গিয়ে স্কেল বার, এই জিনিসগুলো কিন্তু ম্যাপের ইন্টিগ্রাল পার্ট, তো এগুলো অ্যাভয়েড করা যাবে না। তো এটা বোঝা গেল কিনা? এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট দ্য টোটাল এরিয়া অফ রেসিডেন্সিয়াল ল্যান্ড ইউজ which is located within a distance of 500 মিটার from river। এইটার জন্য বেসিক্যালি আমি অন্য একটা ডাটা ইউজ করতে বলছিলাম আপনাদের, রেসিডেন্সিয়াল ল্যান্ড ইউজ এখানে নাই। আমি এই জিনিসটা অফ করে আমি একটা নতুন লেয়ার খুলতে চাই, ইনসার্ট ডাটা ফ্রেম, নতুন একটা ডাটা ফ্রেম খুলতে চাই। আমি আবার ডাটা খুলতে চলে যাই, যে ডাটা ফ্রেমটা খুললাম। এখন এখানে আমি এটা অ্যাক্টিভেট রাখতে হবে আমার সবসময়। অ্যাক্টিভেট থাকা মানে এটা হচ্ছে কি বোল্ড হয়ে থাকবে, আর এটা এখন ডিসঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি নতুন একটা ফ্রেশ জায়গা পেলাম। লেআউট ভিউতে যদি দেখি যে এই ডাটা ফ্রেমটা এখন আমরা কাজ করব, আর এটা ছিল আমাদের আগের ডাটা ফ্রেম। তো আমরা এটা পেজের মধ্যে নিয়ে আসবো। তো এই ডাটা ফ্রেমে আমরা যে ডাটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গিয়ে ডেপথ ডাটা। রেসিডেন্সিয়াল এরিয়া লাগবে আমাদের, এটা নিয়ে আসি এখানে, এটা অনেক লোডেড ফাইল। আর রিভার ডাটা লাগবে। এখন যেটা বলছে যে calculate the total area of residential land use which is located within a distance of 500 মিটার, অর্থাৎ রিভার থেকে 5000 মিটার মধ্যে আছে এমন রেসিডেন্সিয়াল এরিয়া গুলো, মানে রেসিডেন্সিয়াল যে এরিয়াটা সেটার টোটাল এরিয়াটা ক্যালকুলেট করে আমাদের বলতে হবে কতখানি রেসিডেন্সিয়াল এরিয়া বা জোন আছে এই রিভারের আশেপাশে। তো এটার জন্য আমরা খুব সহজ সিলেকশনে যাব যে সিলেক্ট বাই লোকেশন। এটা লোকেশন ইউজ করব কারণ এখানে লোকেশনের ভিত্তিতে সিলেক্ট করতে হবে, রিভারের কাছে 500 মিটার মধ্যে, তাই না? 500 মিটার না কিলোমিটার, মিটার। আচ্ছা, তো এখানে সিলেক্ট করব হচ্ছে গিয়ে রিভার, আর সোর্স লেয়ার হবে হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল। দেন এটা একটা আছে যে আর উইদিন দা আর উইদিন এ ডিস্টেন্স অফ সোর্স লেয়ার ফিচার, একটা ডিস্টেন্স লাগবে। এখানে হচ্ছে আমি লিখে দিব 500 মিটার। এটা অ্যাপ্লাই করি। সময় লাগবে। আচ্ছা, আমি ভুল কাজ করছি। টার্গেট লেয়ার হবে হচ্ছে কি রেসিডেন্সিয়াল। হ্যাঁ, এটা বুঝতে এখন অ্যাপ্লাই দিই।
আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই রেসিডেন্সিয়াল এটাও খুব সম্ভবত একটা ফাইল হিসেবে আছে, সো এই কারণে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। তো এটার জন্য যদি এটা আলাদা আলাদা করে ফাইল থাকতো, তাহলে মানে আলাদা আলাদা বাড়ি আকারে থাকতো, তাহলে আমরা এই টুলটা ইউজ করে কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু এটা একটাই ফাইল, বলতে আমি এখানে দেখি একটা বা 3-4টা ফাইল আছে হয়তো এখানে। না, এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, কিন্তু রিভারের আশেপাশে 500 মিটার মধ্যে সব নিয়ে নিচ্ছে। আচ্ছা, 500 মিটার কি অনেক বেশি না? আচ্ছা, তাহলে এতখানি এরিয়া সে হচ্ছে গিয়ে সিলেক্ট করছে। তো এর এরিয়া এখন যদি আমি দেখতে চাই, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, একইভাবে এই যে এখানে এরিয়া আমরা আলাদা করে ক্যালকুলেট করে নিতে পারি। এখানে যেহেতু দেয়াই আছে, আমরা এটা সাম করে দেখে নিই। স্ট্যাটিস্টিক্স, আচ্ছা, অনেক বিশাল বড়। এটা জানি না কিসে ছিল এরিয়াটা, মিটারে নাকি কিলোমিটারে। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের আপনারা চাইলে, যেহেতু এটা কনফিউজিং, একটা এরিয়া কিলোমিটার স্কয়ারে করে নিতে পারেন, দেন হচ্ছে গিয়ে সেই এরিয়াটা, টোটাল এরিয়াটা দেখে নিতে পারেন। তো এটা খুবই সহজ কাজ। আর কোনো কোশ্চেন আছে এই প্রজেক্ট 3 তে? আচ্ছা, তো আমরা এই প্রজেক্টটা শেষ হয়ে গেছে, তো আমরা এখন প্রজেক্ট 4 এ যাব। তো এই লেয়ার গুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর নতুন একটা লেয়ার ডাটা ফ্রেম অ্যাড করব আমি। প্রজেক্ট 3 তে অ্যাসাইনমেন্ট একটাই ছিল, মানে এই 6টা টাস্ক মিলে আপনারা জমা দিতেন আর কি। ম্যাপ হবে হচ্ছে কি আপনার 2টা, ধরেন একটা হচ্ছে কি আপনার ড্যাপের জন্য, যে লাস্ট 6 নাম্বারটার জন্য, আর হচ্ছে গিয়ে ইয়ার জন্য হবে একটা। আর সাথে সাথে আপনাদের যেটা বলছিলাম, ওই যে লিস্ট করতে বলছে, যেমন 1 নাম্বার কোশ্চেনটায়, হ্যাঁ, একটা লিস্ট বা ওটা হচ্ছে কি আপনারা টেবুলার আকারে একটা ওয়ার্ড ফাইলে দিবেন। তো এখন আসি ইনসার্ট একটা নতুন ডাটা ফ্রেম। আগেরটা আমি রিমুভ করে দিচ্ছি। প্রজেক্ট 4 আমাদের আগে এখানে কানেক্ট করা ছিল ফোল্ডার কানেকশনে, হ্যাঁ, এখানে সব ডাটা আছে। তো এখন আমি চলে যাচ্ছি প্রজেক্ট 4 এ। প্রজেক্ট 4 এ 3টা টাস্ক আছে। এই প্রজেক্ট গুলোতে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে কিভাবে সার্চ টুল ইউজ করতে হয়। হ্যাঁ, তো প্রথম যে টাস্কটা ছিল যে স্ট্রিম এক্সট্রাকশন মডেল তৈরি করা। আমরা রিভার বা স্ট্রিম বের করে নিয়ে আসবো ডিএম ডাটা থেকে, ডিজিটাল এলিভেশন মডেল থেকে, হ্যাঁ, ফ্ল্যাট সারফেস ডাটা থেকে আমরা রিভার কিভাবে বের করে নিয়ে আসতে পারবো। তো প্রথম যেটা ছিল, স্টেপগুলো বলেই দেওয়া আছে, যে প্রজেকশন অফ ডিএম ইনটু এ ফ্ল্যাট সারফেস। তো এখানে দেখি আমাদের ডিএমটা কোথায়। যেটা হচ্ছে আমাদের ডিএম। এখানে 2টা কাজ করা যায়, আইদার হচ্ছে কি এখানে ক্লিক করে এটাকে প্রজেক্ট করা যায়, অথবা প্রজেক্ট করেও ক্লিক করা যায়, 2টা একই কাজ। তো আমি ফার্স্টে প্রজেক্ট করতে যাচ্ছি। তো ডিএমটাকে আমি এখানে নিয়ে আসি। তো প্রজেক্ট করার জন্য আমি এখানে সার্চ দিব প্রজেক্ট রাস্টার। প্রজেক্ট রাস্টার ডাটা ম্যানেজমেন্টের একটা টুল।
তো এখানে হচ্ছে কি আমি আমার ইনপুট রাস্টার যেটা একটা সিলেক্ট করে দিব, আউটপুট রাস্টারটা আমাদের লোকেশন দেখা দিতে হবে প্রজেক্ট 4 এর ভিতরে। আমি এটা বাইরেই সেভ করতেছি, এটা নাম দিব হচ্ছে গিয়ে প্রজেক্ট রাস্টার, সেভ। আর আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম আমাদের এখন একটা দেখা দিতে হবে, আমি এটা বিটিএম দেব। ওকে, ওকে দিচ্ছি। সেখানে জিওগ্রাফিক ট্রান্সফরমেশন একটা দিতে হবে। এখানে WGS to RT9 কোড, সেটা আমি দিচ্ছি। এখানে প্রসেস হচ্ছে। তো আমাদের রাস্টার প্রজেক্ট করা শেষ। আমি এই ফাইলটা এখন দরকার নেই, এটা রিমুভ করে দিচ্ছি। নেক্সট আমাদের কাজ হবে ক্লিপ করা। এখন রাস্টার ক্লিপ আর ভেক্টর ক্লিপ দুইটা আলাদা। একটু আগে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে জিও প্রসেসিং এর ভেক্টর ক্লিপ, কিন্তু আমাদের রাস্টার ক্লিপ করার জন্য একটা টুল আছে। রাস্টার ডাটাকে, যেমন এই ইমেজটা হচ্ছে কি একটা কি রাস্টার ডাটা, তো এই রাস্টার ডাটাকে ক্লিপ করার জন্য টুল আছে ক্লিপ। যদি আমি এখানে দেখি যে ক্লিপ ডাটা ম্যানেজমেন্ট, যেটা আমি অ্যানালাইসিসটা হচ্ছে কি জিও প্রসেসিং এর ক্লিপ, তো আমি ডাটা ম্যানেজমেন্ট ক্লিপ যেটা সেটা ইউজ করব। এটা হচ্ছে কি রাস্টারকে ক্লিপ করার জন্য। তো ইনপুট রাস্টার আমি আমার প্রজেক্ট রাস্টার যেটা সেটা দিব। এখন আমাদের একটা আউটপুট এক্সটেন্ট লাগবে। তো আউটপুট এক্সটেন্ট আমি এখানে এখনো আনি নাই। এই আউটপুট এক্সটেন্টটা কি হতে পারে, একটা ক্যাচমেন্ট এরিয়া হতে পারে, তাই না? তো এখানে আমি একটা স্যাম্পল ক্যাচমেন্ট এরিয়া ডাটা আপনাদের দিছি। এই ক্যাচমেন্ট ডাটাটা একটু দেখি আমরা কি। তো বেসিক্যালি এই ডিএমটার উপরে একটা ক্যাচমেন্ট ভালো মতো পড়ছে, সেটা হচ্ছে কি এটা। তো এই ক্যাচমেন্টটাকে আমরা ফার্স্ট একটু আলাদা করে নিই, সিলেক্ট করে। সিলেক্ট করার জন্য আমি এখন সিম্পল এই টুলটা ইউজ করব, এবং দেন হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে ডাটা, এক্সপোর্ট ডাটা, প্রজেক্ট 4, এটার নাম দিব হচ্ছে গিয়ে ক্যাচমেন্ট। সো এখন আমরা যেটা বলতেছিলাম, এখন আমরা এটা দিয়ে এই ডাটাটাকে ক্লিপ করব। সার্চে যাই, সার্চে যে আমি ক্লিপ ডাটা ম্যানেজমেন্ট, ইনপুট হচ্ছে গিয়ে প্রজেক্ট রাস্টার, আউটপুটে আমি আউটপুট এক্সটেন্টে আমি দিব হচ্ছে গিয়ে আমার ক্যাচমেন্ট এরিয়া। এবং এটা দেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে এই জিনিসটা চেক করে দেই, সাথে ইউজ ইনপুট ফিচার ফর ক্লিপি জিওমেট্রি। আউটপুট রাস্টার আমি এটার নাম দেব হচ্ছে গিয়ে ক্লিপ রাস্টার, শুধু ক্লিপ রাস্টার। তো আমাদের
ক্লিপ রাস্টার ডাটাটা একটু দেখি, এটা হচ্ছে কি আমাদের ক্লিপ রাস্টার ডাটা। তো নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে ফিল সিঙ্ক। একইভাবে আমরা এখন সবগুলো টুল খালি সার্চ করতে থাকবো, অ্যাপ্লাই করতে থাকবো। এখানে এখানে নাম লিখবো হচ্ছে ফিল সিঙ্ক। এখানে দুইটা টুল আসছে, কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ফিল টুল। যেটা এই টুলটার কাজ হচ্ছে গিয়ে যে ডিএম মানে আমাদের কিছু কিছু মানে মাটিতে আমরা যদি চিন্তা করি, জিওগ্রাফির কথা যদি চিন্তা করি, যে আমাদের উঁচু নিচু অনেক জায়গা আছে, কিছু জায়গা আছে অনেক বেশি গভীর। হ্যাঁ, সেই গভীর জায়গাগুলোকে একটু মডারেট করে দেওয়ার হচ্ছে কি এর কাজ। তো আমি এখানে ক্লিপ রাস্টার আমার নেক্সট আউটপুট ছিল এটা, সেটাকে দিচ্ছি। আর এটার নাম হবে হচ্ছে গিয়ে ফিল রাস্টার। এই জেড লিমিটটা আপনি বলে দিতে পারেন কত মিটার পর্যন্ত, এটা অপশনাল, আমি দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ফ্লো ডিরেকশন। ফ্লো ডিরেকশন আমি এখানে সার্চ করি, ফ্লো ডিরেকশন। ফ্লো ডিরেকশন এখানে আমি ইউজ করবো হচ্ছে স্পেশাল অ্যানালিসিস টুল। সারফেস রাস্টার ফিল রাস্টার, আগের যে আউটপুটটা ছিল এটা হচ্ছে নাম দেব ফ্লো ডিরেকশন রাস্টার। নামটা মনে হয় বড় হয়ে গেছে। ফ্লো রাস্টার। দেন বাকি সবকিছু অপশনাল, আমি এটা দিচ্ছি। এখন হচ্ছে এই টুলটা যে কাজটা করে, যে প্রত্যেকটা সেল, এই যে ইমেজের যে প্রত্যেকটা সেলকে একটা ডিরেকশন দিয়ে দেয়, যেটা নর্থ নাকি সাউথ নাকি ওয়েস্ট নাকি ইস্ট নাকি কর্নার। হ্যাঁ, এরকম 8টা ডিরেকশন আছে, সেই 8টা ডিরেকশন অনুযায়ী প্রত্যেকটা সেলকে সে ডিভাইড করে ফেলছে এই যে 8টা কালারে পুরো এরিয়াটাকে। অর্থাৎ এই ডিরেকশনটা দেখে এখন সে পরবর্তীতে ক্যালকুলেট করবে রিভার ফ্লোটা কোন দিকে যাচ্ছে, এবং সেই টুলটার নাম হচ্ছে গিয়ে অ্যাকুমুলেশন। ফ্লো অ্যাকুমুলেশন স্পেশাল অ্যানালিসিস। এখানে আমি ফ্লো ডিরেকশন রাস্টার যেটা সেটা দিয়ে দিচ্ছি, আর এটার নাম দিব হচ্ছে গিয়ে ফ্লো অ্যাকুমুলেশন রাস্টার। এটা নিচ্ছে না, অনেক ভারী হয়ে গেছে, হয়তো জায়গা হচ্ছে না আর। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তো ফ্লো অ্যাকুমুলেশন পেয়ে গেলাম। আলটিমেটলি এটা থেকে হচ্ছে কি আমাদের রিভারটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। তো এটাই শেষ না, এখন রিভারটা আরো একটু ভালো করে, আরো একটু শাখা প্রশাখা কি আছে আমরা সেটা ক্লিয়ার করে দেখতে চাই। এর জন্য আমরা লাস্ট যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে কি রাস্টার ক্যালকুলেটর।
এই টুলটা অনেক জায়গায় অনেক যদি পাইরেটেড সফটওয়্যার ইউজ করে কাজ করেন অনেকে এই টুলটা কাজ নাও করতে পারে। এরপর আমরা দেখি প্রসেসটা। এখন এখানে একটা কন্ডিশন দিতে হবে আমাদের যে আমরা কতটুকু পর্যন্ত সেল এখানে দেখতে চাই। যেমন এখানে আপনারা দেখেন যে ফ্লো অ্যাকুমুলেশন রাস্টার যেটা সেখানে 0 থেকে 7,65,000 মতো এখানে সেল আছে, অর্থাৎ একটা সেলে কতটা করে সেল থেকে পানি আসছে, বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ একটা সেলে এরকম পাওয়া গেছে যেই সেলে হচ্ছে গিয়ে যে 7 লক্ষটা সেল থেকে পানি কালেক্ট করতেছে ওই সেলটা। তো আমার এখানে টার্গেট হচ্ছে আমি সেই সেলগুলাই দেখতে চাই যে সেলগুলোতে বেশি সংখ্যক সেল থেকে পানি আসতেছে। তো এটা ইজিক্যাল টু আমি গ্রেটার দ্যান ইজিক্যাল টু ইউজ করব। গ্রেটার দ্যান ইজিক্যাল টু দিলাম হচ্ছে গিয়ে 5,000 and then আমি এটার নাম দিলাম হচ্ছে গিয়ে আবার ডিজায়ার্ড রিভার রাস্টার। সেভ। এই যে আমার রিভার গুলো চলে আসছে। তো এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এই টাস্ক। আমরা এখান থেকে রিভার গুলা বের করলাম। যদি আরো কম দিতাম বা তাহলে 5,000-এর নিচে দিতাম তাহলে এত শাখা প্রশাখা দেখাতো না। যদি 5,000-এর উপরে দিতাম তাহলে আরো বেশি শাখা প্রশাখা দেখাতো। তো এটা ছিল ফার্স্ট টাস্ক। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে সেকেন্ড টাস্কে চলে যাই। সেকেন্ড টাস্ক হচ্ছে গিয়ে ইনান্ডেশন ম্যাপ তৈরি করা। তো এখানে প্রথম যে কাজটা এটা আমরা করে ফেলছি, ডিএম ফ্ল্যাট সারফেসের উপর প্রজেক্ট করে ফেলছি। দেন হচ্ছে কি আমরা ক্লিপ করে ফেলছি ড্রেনেজ বেসিন। এখন আমাদের থার্ড স্টেপে চলে যেতে হবে, রিক্লাসিফাই অর সিম্বলজি। তো ক্লাসের মধ্যে যে একটা প্রবলেম হয়েছিল যে এই ডাটাটা হচ্ছে গিয়ে আমরা এখন যেটা ইউজ করবো একটু বলি, এগুলো আর লাগছে না। ক্লিপ রাস্টার ডাটাটা আমরা এখন ইউজ করব। তো অনেকের হচ্ছে গিয়ে রিক্লাসিফাই টুলটা ইউজ করতে পারতেছিল না বা রাস্টার ক্যালকুলেটর ইউজ করতে পারতেছিল না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সিম্বলজি ইউজ করেও কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। যেমন আমি একটু দেখি, এখানে ক্লিপ রাস্টার প্রপার্টিজে যাই, দেন হচ্ছে সিম্বলজি। এখানে দিব হচ্ছে গিয়ে ক্লাসিফাইড। এখানে অলরেডি একটা রেঞ্জ তৈরি করে ফেলছে ক্লাস, 5টা ক্লাস। আপনি চাইলে আরো বেশি সংখ্যক ক্লাস নিতে পারেন। আমি 5টা ক্লাস রাখতেছি। কালারের ভ্যারিয়েশন দেয়া যায়। তো 5 থেকে 100 একটা ক্লাস। হ্যাঁ, আবার চাইলে আপনি নিজেও সুবিধা অনুযায়ী ক্লাস সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি এইভাবে সহজ করে দিতে চাই, 200, 300, তারপর হচ্ছে গিয়ে 500, এই 5টা ক্লাস আমি রাখবো। এভাবেই ক্লাসিফাই হবে। অ্যাপ্লাই করতেছি। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে যে এই জায়গাগুলো হচ্ছে গিয়ে বেশি লোয়ার এরিয়া, আর এই জায়গাগুলো হচ্ছে গিয়ে মানে উঁচু উঁচু ভূমি। ঠিক আছে, রেড যে জোনটা। এই ক্লিপ রাস্টারটা ডিএম বেসিক্যালি কি আমাদের হাইট বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে যত বেশি ভ্যালু তত বেশি হাইট। অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে গিয়ে পার্বত্য অঞ্চল, আর এই জায়গাটা মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের সমতল ভূমি। এখন
তো সিম্বলজি করার পরে আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে লেস দ্যান ইকুয়াল টু। আমরা কি চাই, আমরা এটাকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে চাই যে এখানে লোয়ার এরিয়া বা নো ল্যান্ড এরিয়া কতটুকু আছে। হ্যাঁ, সেটাকে আমরা আলাদা করতে চাই ক্লিপের মতো করে, কিন্তু রাস্টার দিয়ে আমরা এত সহজে ক্লিপ করব না। কারণ কিভাবে কি দিয়ে ক্লিপ করবো, আমাদের ক্লিপ করার জন্য যে টুলটা লাগে, হ্যাঁ, একটা বাউন্ডারি লাগে, সেই বাউন্ডারিটা দিয়ে আমরা কাটতে হবে, কিন্তু বাউন্ডারিটা তো নাই, তাই না? আমরা আমরা আলাদা করতে পারবো। সেই জন্য যে টুলটা হচ্ছে গিয়ে লেস দেন ইকুয়াল, এখানে দিচ্ছি লেস দেন। এখন এখানে আমি যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে গিয়ে লেস দেন 100। আমরা ফার্স্ট ক্যাটাগরি যেটা ছিল যে 5 থেকে 100 এর মধ্যে, আমি 100 দিচ্ছি। এখানে দাম দিচ্ছি লেস দেন 100। এখন দেখি সবার উপরে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে দুইটা কালার, জাস্ট এখানে এতগুলো কালার নাই, ক্লাসিফিকেশন নাই। একটা হচ্ছে গিয়ে 0 আর একটা হচ্ছে গিয়ে 1। অর্থাৎ 1 বলতে বোঝাচ্ছে যে আমি যে লোল্যান্ড এরিয়াটাকে আইডেন্টিফাই করতে চাইছিলাম, সেই 1টা হচ্ছে গিয়ে সেই লোল্যান্ড এরিয়াটা। অর্থাৎ এই পুরো এরিয়াতে হচ্ছে গিয়ে উচ্চতা 100 এর কম, লেস দেন 100। আর বাকিগুলো হচ্ছে এর চেয়ে বেশি, তাই এটাকে সে কনসিডার করতেছে না, একে সে 0 বানাই দিচ্ছে। তো লেস দেন ইকুয়াল টু করার পর একে আমরা হচ্ছে গিয়ে রাস্টারে কনভার্ট করবো, এই ডাটাটাকে আমরা রাস্টারে কনভার্ট করবো। এখন আমরা দেখি রাস্টার টু পলিগন, সরি এটাকে আমরা এখন ভেক্টরে কনভার্ট করবো, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করবো। তো কনভার্সন টুলের আন্ডারে রাস্টার টু পলিগনটা আপনারা পেয়ে যাবেন। এখানে ইনপুট রাস্টার হচ্ছে গিয়ে লেস দেন 100, যেটা লাস্ট ক্রিয়েট হলো। ফিল্ড এটা অপশনাল। এটার নাম দেই আমি হচ্ছে গিয়ে কি নাম দেই, লেস দেন 100। আচ্ছা, একই নাম নিচ্ছে না, লেস দেন 100 ভেক্টর। এখন দেখি যে এই যে ডাটাটা ক্রিয়েট হলো, এটাকে কিন্তু আমরা এখন সিলেক্ট করতে পারবো। এই এরিয়াটা আর এই এরিয়াটা কিন্তু আলাদা করে সিলেক্ট হয়ে গেল। এখন খুব সহজেই আমরা কি একই নিয়মে এরিয়া ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ এখন আমি বলতে পারবো যে লোয়ার ল্যান্ড এরিয়া কতটুকু আছে এই এরিয়ার মধ্যে, তাই না? তো এটাতে রাইট ক্লিক করে আবার একই ভাবে ওপেন অ্যাট্রিবিউট টেবিল এবং এরিয়া করে তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেট জিওমেট্রি, এবং ফাইনালি হচ্ছে কি আমরা সিলেক্ট করে সামটা দেখতে, টোটাল এরিয়া কতটুকু। বুঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, এখানে যেটা বলছে যে ডিলিট 0 ভ্যালুস, চাইলে আপনারা এখান থেকে এই যে এই পোরশনটুকু ডিলিট করে দিতে পারেন। এটা নট নেসেসারি, সিলেক্ট করে জাস্ট এরিয়াটা যেহেতু বের করতে চান, এরিয়াটা বের করা আপনার জন্য জরুরি, তো এটা আপনারা ইজিলি করতে পারবেন। তো এটা গেল আমাদের সেকেন্ড টাস্ক। থার্ড একটা টাস্ক ছিল, সেটা খুবই সহজ, সেটা হচ্ছে কি এরিয়ার জন্য স্লোপ, হিট সেট, কন্ট্রোল এবং অ্যাসপেক্ট ম্যাপ তৈরি করা। কিভাবে তৈরি করা যায়, এর জন্য আমরা আমাদের এই যে ক্লিপ
রাস্টার সেটা ইউজ করব। এখানে আমি একটা একটা করে টুল সার্চ করি। ফার্স্টে হচ্ছে কি আমরা স্লোপ স্পেশাল অ্যানালিস্ট যেটা সেটা ইউজ করতেছি। 3D অ্যানালিস্টও করা যায়। ক্লিপ রাস্টার দিচ্ছি, আউটপুট রাস্টার এখানে নাম দিচ্ছি হচ্ছে স্লোপ, মেজারমেন্ট অফ ডিগ্রিতে এখন এটা আমি ওকে দিচ্ছি। সো ফাইনাল যে আউটপুট স্লোপটা এখানে চলে আসছে এবং অনেকগুলো ক্লাসিফিকেশন সহ এসেছে। চাইলে আপনারা আপনাদের মতো করে ওই যে সিম্বলজিতে গিয়ে আবার ক্লাসিফিকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। নেক্সট টুল হচ্ছে কি আবার হিল শেড। এই স্লোপ, হিল শেড, কন্ট্রোল এগুলো বলতে কি বোঝায় আমি আপনাদের লেকচার ম্যাটেরিয়াল অলরেডি বলছি, তো সেগুলো আর এক্সপ্লেন করবো না। তো হিল শেডে যাই, আবার সেই ক্লিপ রাস্টার আমরা বের করতে হচ্ছে কি হিল শেড, সো নাম দিচ্ছি হিল শেড। আর বাদ বাকি যা আছে এগুলো সব অপশনাল। সো হিল শেড এটা, দেন এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আসলে যে ফ্ল্যাট এরিয়া কোনটুকু আর হিলি এরিয়া কোনটুকু। দেন হচ্ছে আসি স্লোপ, হিল শেড, অ্যাসপেক্ট। আবারও স্পেশাল টুল অ্যাসপেক্ট, হিট রাস্টার, এখানে নাম হচ্ছে কি অ্যাসপেক্ট সেভ। খুবই সহজ একটা কাজ, জাস্ট সার্চ করে ইনপুট দেওয়া আর আউটপুটটা বলে দাও। আমাদের এসে গেল অ্যাসপেক্ট ম্যাপ। ফাইনালি যেটা কন্ট্রোল, খুবই জরুরি একটা টুল, কন্ট্রোল 3D অ্যানালিস্ট, সরি স্পেশাল অ্যানালিস্ট এসপি। ইনপুট রাস্টার হচ্ছে গিয়ে ক্লিপ রাস্টার, আউটপুট কন্ট্রোলের যেটা বিশেষত কন্ট্রোল ম্যাপটা কিন্তু রাস্টার হিসেবে আসবে না, বাকি যেটা হিল শেড, স্লোপ এবং অ্যাসপেক্ট রাস্টার হিসেবে আসছিল, এটা একটা ফিচার ক্লাস বা ভেক্টর হিসেবে আসবে, রাস্টার হিসেবে কিন্তু আসবে না। কন্ট্রোল ইন্টারভাল কত নিতে চাই আমরা সেটা আমাদের এখানে বলে দিতে হবে। ও আমি ফার্স্টে 10 দিয়ে দেখি, খুব সম্ভবত কন্ট্রোলটা একটু বেশি ইন্টারভালে দেয়া ভালো, কারণ নাহলে অনেক ওয়েট হবে। 1000 দিয়ে দেখি ফার্স্টে। অনেক সময় লাগবে কিন্তু কন্ট্রোল হতে। জি ম্যাম। খুব সম্ভবত 1000 ইন্টারভাল অনেক বেশি হয়ে গেছে, সে কারণে কিছু আসে নাই। হ্যাঁ, তো 1000 ইন্টারভাল দেওয়া যাবে না, আরেকবার তার আগে এটা রিমুভ করে দিই। ডিলিট।
ইন্টারভাল একটি দিয়ে রাখি। এখন অনেক সময় নেবে। না, চলে আসতেছে। সো এটা হচ্ছে কি আমার 50 ইন্টারভালের কন্ট্রোল ম্যাপ। ইন্টারভাল বলতে কি বোঝাচ্ছে আসলে, এই যে দুটা লাইন, এই দুটা লাইনের মধ্যে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে গিয়ে 50। দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু একই রকম ডিসটেন্স। তো বেসিক্যালি এটা ছিল আমাদের থার্ড টাস্ক, এটাই আপনাদের কাজ ছিল। আর কোনো কোশ্চেন আছে? আপনারা মাইক্রোফোন অফ করতে পারেন। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে আমি আশা করবো যে আপনারা as soon as possible আপনারা একটু ইয়াগুলো সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাও আপনারা শেখার চেষ্টা করছেন বা শেখার আগ্রহ দেখাইছেন, এটা অনেক বড় একটা বিষয়। আশা করি যে এটা হয়তো আমি আমি জানি না আমি জুমে আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। আশা করি যে আপনারা হয়তো কিছু বুঝছেন বা করার চেষ্টা করবেন কাজটা। তারপরে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে ফোন দিয়ে একটু জানাবেন, ঠিক আছে? তো আজকে আর কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে এখানেই শেষ করি। আর কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আশা করি সবাই সুস্থ আছেন এবং সামনে সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।